প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হককে গ্রেপ্তারের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নজিরটি স্থাপন করেছে সেটা আগামী দিনে অন্যান্য বিচারপতিদের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, অবাক হবার কিচ্ছু থাকবে না। আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাক্তন প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে এই বার্তাটা বর্তমানের সকল বিচারপতিকে দিয়েছেন যে আমাদের পছন্দ মতো রায় তোমাকে দিতে হবে, আর আমাদের পছন্দ মতো রায় না দিলে আমরা কি করতে পারি সেটা তোমাকে দেখিয়ে দেব। বিচারকরা পরিচালনা করে উভয় সংকটে। তারা ইউনূসের পক্ষে যদি রায় দেয়, সেটা কোনো সময় যদি গণেশ উল্টে যায়, মানে ক্ষমতার পালাবদল হয়ে যায়, তখন তাদের কি হবে সেটা ভেবেই তারা যেমন ভয়ে সংকুচিত হয়ে আছে, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যে কোনো অন্য রায় হোক সেটা না দিলেও তাদের মাথার উপর শাস্তির খাড়াটা ঝুলছে। অবশ্য আমাদের বর্তমানের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে আমাদের বিচার ব্যবস্থা তো শির দ্বারাহীনভাবে গুমঘরে ঢুকে গেছে। আয়নাঘরের অস্তিত্ব আছে ছিল কিনা জানা নেই, তবে সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে আয়নাঘরেই নিয়ে গেছে।